হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। সো আজকের এই ভিডিওতে তোমাদের যে যারা বি ফার্ম ফার্স্ট সেমিস্টারে যারা সদ্য বি ফার্মে ভর্তি হয়েছো, ঠিক আছে, তোমাদের নিয়ে আজকের এই ভিডিওটা। তোমাদেরকে আমি এই ভিডিওতে আজকে জানাবো কোন কোন রেফারেন্স বুক তোমরা পড়তে পারো তোমাদের ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে, সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, তো এই রেফারেন্স গুলো অনেক রকমের রেফারেন্স বুক তোমরা মার্কেটে পাবে, ঠিক আছে। তো তার মধ্যে আমার মত অনুযায়ী কিছু রেফারেন্স বুকের নাম আমি তোমাদের এই ভিডিওতে বলবো। সেগুলো তোমরা দেখতে পারো, দেখে ওই বুকগুলোকে ফলো করতে পারো, অথবা তোমরা তোমাদের পছন্দের বুকও ফলো করতে পারো। ঠিক আছে, যে আমি বলছি বলে তাই নয় যে এই বইটাই পড়তে হবে, ওটা ওরকম কোনো কথা নয়। ঠিক আছে, আমার মত অনুসারে আমি তোমাদের বলছি। ঠিক আছে, আমাকে যেটা ভালো লেগেছে তোমাদের বললাম, মানে এই ভিডিওতে বলছি, পরপর জানতে পারবে। ঠিক আছে, তো বইগুলো এক এক করে তোমরা দেখো, আমি তোমাদের বলছি বইগুলোর নাম এবং তাদের যে কো অথার যারা রয়েছে বলবো, এবং বইগুলোর লিঙ্ক সবগুলো তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই অনলাইনের যে লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সবগুলো বই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা নিজেরাও সার্চ করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো যেটা আমরা ফার্স্ট বইয়ের কথা যেটা বলছি সেটা হচ্ছে তোমার ফার্মাসিউটিক্স ওয়ান। ঠিক আছে, তোমাদের ফার্মাসিউটিক্স ওয়ান যে সাবজেক্টটা রয়েছে সেটার জন্য যে বইটা তোমরা অবশ্যই একটা ওয়ান অফ দ্য বেস্ট বুক হচ্ছে ডিসপেন্সিং ফার্মাসি বাই আর এম মেহতা। ঠিক আছে, এই বইটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বইটার লুক, যেটা ফার্স্ট লুক, ঠিক আছে, কভার পেজটা তোমরা দেখতে পাচ্ছ। এর অথার হচ্ছে আর এম মেহতা। বইটা খুবই ভালো, মোটামুটি আমার খুব ভালো লেগেছিল বইটা। ঠিক আছে, তো এই বইটা তোমরা ফলো করতে পারো ফার্মাসিউটিক্স ওয়ানের জন্য। নেক্সট আমরা হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজি, এখানে তুমি দুটো বই কথা বলবো, একটা একটু স্ট্যান্ডার্ড বুক আর একটু লেভেলের বুক, যেটা তোমরা সহজ ভাষায় লেখা থাকবে সেই বইটাতে। ঠিক আছে, তো যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যেটা হচ্ছে হিউম্যান অ্যান্ড ফিজিওলজি। ঠিক আছে, মানে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বাই রস অ্যান্ড উইলসন। ঠিক আছে, এটা তোমরা দেখতে পারো, তোমরা বিভিন্ন লাইব্রেরিতেও পেয়ে যাবে এই বইটা। আর অথবা তোমরা আরেকটা বই যেটা সহজ ভাষায় একটু একটু সহজ, মানে তার থেকে একটু সহজ ভাষায় লেখা থাকবে, সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আর হিউম্যান ফিজিওলজি বাই সিসি চ্যাটার্জি। ঠিক আছে, হিউম্যান ফিজিওলজি বাই সিসি চ্যাটার্জি, এই বইটা তোমরাও ফলো করতে পারো। এটা তো একটুখানি সহজ ভাষায় লেখা থাকবে রসেন উইলসনের থেকে। রসেন উইলসন একটা স্ট্যান্ডার্ড বুক, তোমরা সেখান থেকেও অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, বইগুলো তোমরা এখানে স্ক্রিনে পরপর তোমাদের কভার পেজের ছবিটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়। তারপর তোমাদের ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস যেটা সাবজেক্টটা রয়েছে তোমাদের, তো সেই বই সেখান থেকে দুটো বই আমি চয়েস করছি। সেটা হচ্ছে তোমাদের এক নম্বর হচ্ছে ডক্টর পুষ্পেন্দ্র কুমার, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস বাই ডক্টর পুষ্পেন্দ্র কুমার, এটা একটা বই আছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এবার নেক্সট হচ্ছে তোমাদের ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস, বইটার নাম ঠিক আছে, এটা হচ্ছে ঠাকুর পাবলিকেশনের থেকে যে বইটা পাবলিশ হয়েছে, এই বইটাই হচ্ছে অ্যানালাইসিস জন্য। ঠিক আছে, এখানে তোমরা কভার পেজটা অবশ্যই দেখতে পাচ্ছ যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়, তার জন্য আমি কভার পেজ গুলো দিয়ে রাখছি। ঠিক আছে, নেক্সট ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটা হচ্ছে ঠাকুর পাবলিকেশনের থেকে, বইটা থেকে দেখে আমি তোমাদের বলছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাদের এই বইগুলো আমি তোমাদের বলছি, ঠিক আছে, তোমাদের তোমরা আরো যদি ভালো ভালো বইয়ের নলেজ পেতে চাও, তোমরা তোমাদের কলেজের টিচার্সদেরকে জিজ্ঞাসা করবে, ওই সাবজেক্টের রেসপেক্টিভ সাবজেক্টের টিচার যারা রয়েছেন তাদেরকে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কোন কোন রেফারেন্স বুক ওই সাবজেক্টের জন্য পড়লে ভালো হবে। ওনারা অবশ্যই ভালো বই সাজেস্ট করতে পারেন আমার থেকেও, কারণ ওনাদের অভিজ্ঞতা ওই সাবজেক্টে বেশি থাকবে। ঠিক আছে, তো তার জন্য ওটা তোমরা প্রিফার করতে পারো। আর এই বইগুলো তোমরা অবশ্যই অনলাইনে একবার সার্চ করে দেখতেও পারো। ঠিক আছে, এবারে তোমাদের চারটা মেন সাবজেক্ট যেটা ছিল এই সেমিস্টারে ওটা তো কমপ্লিট হলো। এবারে তোমাদের দুটো একটা সেশনাল সাবজেক্ট থাকবে এই সেমিস্টারে। ঠিক আছে, তো এই সেশনাল সাবজেক্টের মধ্যে তোমাদের কি কি থাকবে, মানে রেমিডিয়াল বায়োলজি অথবা রেমিডিয়াল ম্যাথমেটিক্স। ঠিক আছে, তো রেমিডিয়াল বায়োলজি অথবা রেমিডিয়াল ম্যাথমেটিক্স এর জন্য যে প্রপার কোনো বই, মানে তোমরা যেহেতু এটা নন ইউনিভার্সিটি সাবজেক্ট, তো তোমরা ওটা তোমাদের যে টিচার্স রেসপেক্টিভ টিচার থাকবেন রেমিডিয়াল বায়োলজির জন্য অথবা রেমিডিয়াল ম্যাথমেটিক্স এর জন্য, যেহেতু এটা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা হচ্ছে না, তো অতএব তো তারা যেগুলো ক্লাস নোটে করাচ্ছে অথবা ওনাদেরকে জিজ্ঞাসা করে তোমরা যদি রেফারেন্স বুক নাও, আমার মতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, কারণ ওনারা যে বই ফলো করবেন ওইখান থেকেই কোশ্চেন করবেন, তো তোমরা যদি ওই বইটাই পড়ো তাহলে তোমাদের পরীক্ষায়ও হেল্প হয়ে যাবে। তার জন্য বলছি
তো তোমরা ওই স্যার ম্যাডামদের কাছ থেকে তোমরা ওই রেমিডিয়াল বায়োলজি অথবা রেমিডিয়াল ম্যাথমেটিক্স এর যে বইগুলো তো ওগুলো তোমরা নিয়ে রাখো, ঠিক আছে। মানে ওগুলো তোমরা অন্যদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে তোমরা পারচেস করো, অথবা অনলাইনে ইবুক দেখো, তোমরা ওটা দেখতে পারো। অথবা আমি তোমাদের দুটো বই তোমাদের এখানে দিয়ে দিচ্ছি লিঙ্ক, তোমরা যদি চাও ওখান থেকে দেখতে পারো অবশ্যই, ঠিক আছে। তো এইটাই ছিল তোমাদের টোটাল যে কোন কোন বইগুলো পড়বে সেটা তোমাদের বললাম এই ভিডিওতে, ঠিক আছে। যদি অন্য কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি বিফার্ম রিলেটেড কিছু ডাউট থাকে তো কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।